ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে পাপড়ি চাটটা বানিয়েছিলাম। প্রথমে আলু সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বিট নুন আর দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চাট মশলা। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো তেঁতুলের টক বা কোনো লেবুর রস কিছুই ব্যবহার করিনি। বাজারে যে পাপড়িটা কিনতে পাওয়া যায় সেই পাপড়িটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আলুর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। তেঁতুলের কাঁচটা বার করে ভালো করে জাল দিয়ে চিনি দিয়েছি, তার মধ্যে দিয়েছি ভাজা মশলা আর আমচুর পাউডার দিয়ে তেঁতুলের টকটা বানিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দইটা চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজা মশলা, যেটা গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম চাট মশলা আর বিট নুন। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঝুরি ভাজা। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা। তারপর ওপর দিয়ে আরও কিছুটা পরিমাণ তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। দুর্দান্ত হয়েছিল খেতে, একবার বানিয়ে দেখতে পারেন। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।